আমরা যারা সারা বিশ্বে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আছি, আমরা গাজার ফিলিস্তিনের মুসলমানের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আর যে যার জায়গা থেকে আমরা প্রতিবাদ গড়ে তুলব। আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, আমরা ফিলিস্তিন স্বাধীন চাই। আমরা ওই ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অবস্থান করব। আমরা সারা বিশ্বকে জানায় দিতে চাই, সারা বিশ্বের মুসলমান একত্রিত হইয়া যদি ইসরায়েলের দিকে প্রস্রাব করা শুরু করে, বিশ্বের মানচিত্র থেকে অল্পের মধ্যেই ইসরায়েল নামক দেশটা মুছে যাবে। ধিক্কার জানাই সৌদি সহ অন্য মুসলিম রাষ্ট্রের নেতাদের প্রতি, যারা আমার মুসলমানদের ভাইদের প্রতি সহমর্মিতা দেখাইয়া এখন পর্যন্ত একটু প্রতিবাদ করতে পারে নাই। আমাদের ফিলিস্তিনে যাওয়ার মতন ক্ষমতা নাই, আমরা যুদ্ধ করতে যেতে পারবো না, কারণ আমাদের কোনো অনুমতি নাই। বাংলাদেশ থেকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যুদ্ধ জিহাদ করার জন্য যাওয়ার মতন কোনো অনুমতি দেওয়া হবে না। এজন্য মুসলমান দৃঢ়ভাবে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব, আমার টাকায় আমি কখনো ইসরায়েলি পণ্য ক্রয় করব না। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, अहसान ही मिटाना नमो निशा हमारा, अहसान ही मिटाना नमो निशा हमारा। बातिल से दगने वाले आसमानों नहीं हम, बातिल से दगने वाले आसमानों नहीं हम। सोहबर कल चुका है तो इंतहा हमारा, सोहबर कल चुका है तो इंतहा हमारा। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह الذي أعطانا التوفيق لعيد الحقوق رمضان، بصيام النهار وقيام الليل وصبره والاتقان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. تو مرد مسلمان ہو، تو مرد مسلمان، تو مرد مسلمان ہو، تو مرد مسلمان. ایک ہاتھ میں تلوار، ایک ہاتھ میں قرآن، ایک ہاتھ میں تلوار، ایک ہاتھ میں قرآن. توحید تو سینہ میں امانت ہے ہمارا، احسان ہی مٹانا نمو نشاں ہمارا، احسان ہی مٹانا نمو نشاں ہمارا. باطل سے دغنے والے آسمان نہیں ہم، باطل سے دغنے والے آسمان نہیں ہم. سو بار کل چکا ہے تو انتہا ہمارا، سو بار کل چکا ہے تو انتہا ہمارا. শুকরিয়া আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ, যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রব্বে করিম আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে ইবাদত করার জন্য পাঠাইছেন। দিন হিসাবে, ধর্ম হিসাবে একমাত্র মনোনীত ধর্ম রব্বে করিম আল্লাহ তাআলার দরবারে হলো ইসলাম। রব্বে করিম আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতি, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো গোত্র রব্বে করিম আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য না, আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় না। একমাত্র ধর্ম হিসাবে, দিন হিসাবে রব্বে করিম আল্লাহ তাআলা পছন্দ করেছেন ইসলাম।
রব্বে করিম আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। আমি মুসলমান, আপনার বাবা মুসলমান, আমি মুসলমান, আপনার দাদা মুসলমান, এর পূর্বপুরুষ সবাই মুসলমান, সে হিসাবে আমিও মুসলমান। কিন্তু মুসলমান হওয়ার পরে ইহুদি খ্রিস্টান, ইহুদি সন্ত্রাসী বাহিনী সহ এই কালো চক্রান্ত করে 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 মুসলমানদেরকে আজকে দলে দলে বিভক্ত করে দিয়েছে। মুসলমান নিজের পরিচয়কে ভুলে গিয়েছে। মুসলমান যে বীরের জাতি, মুসলমান যে বাঘের জাতি, মুসলমান যে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সহ ওই সন্ত্রাসী বাহিনীদের সঙ্গে লড়াই করে, জিহাদ করে, যুদ্ধ করে যে দুনিয়ার বুকে জয়লাভ করেছে, এই বিজয়ের কথা মুসলমান ভুলে গেছে। আজ মুসলমান দলে দলে বিভক্ত হওয়ার কারণে, নিজের আসল পরিচয় ভুলে যাওয়ার কারণে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সহ এই সন্ত্রাসী বাহিনীরা মুসলমানদের উপরে বিশ্বব্যাপী নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালায়। এর একমাত্র কারণ হলো মুসলমান আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে, নিজের পরিচয়কে ভুলে গেছে। নিজের পরিচয়কে ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের পাতা ফাঁদে পা দিয়ে আজকে নানান পরিচয় আমরা দেই। আমরা যে মুসলমান, এই পরিচয় আমরা বরত্বর সঙ্গে মানুষের কাছে প্রকাশ করি না, যার ফলে দেখে মুসলমানের মধ্যে নানান দল। 100 কোটি মুসলমান থাকলে বর্তমানে 255 কোটির উপরে সারা বিশ্বে মুসলমান আছে। এর মধ্যে দেখবেন দলের কোনো শেষ নাই, মতের কোনো শেষ নাই। বাংলাদেশেও প্রায় 1500 কোটির মতো মুসলমান আছে, কিন্তু এই মুসলমানরাও নানান দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমানদেরকে তারা এক মনে করে না। মুসলমানদের উপরে নির্যাতন করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনের বিধিবিধান আইন নিয়ম কানুনকে ধ্বংস করার জন্য তাম দুনিয়ার ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্ম অবলম্বীরা তারা এক প্ল্যাটফর্মে আইসা কাজ করে। তারা নাম দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই পরিষদের মাধ্যমে সহ অন্যান্য সংস্থা, অন্যান্য বিভিন্ন মাধ্যমে মুসলমানদেরকে শেষ করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য তারা এক প্ল্যাটফর্মে আইসা কাজ করে। ভিন্ন ধর্ম অবলম্বী হলেও তাদের একটাই মাত্র মিশন, যে মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায়, মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায়। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মুসলমান এক হতে পারি নাই। আমরা মুসলমান দলে দলে বিভক্ত হয়ে নিজেদের পরিচয়কে ভুলে গিয়ে, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কে, তখন আপনি বলেন আমি চরমোনাইয়ের মুরিদ। আপনি কে? আমি সারসিনার মুরিদ। আপনি কে? আমি তাবলিগ। তাবলিগের মধ্যেও আবার ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে দুইটা দলে বিভক্ত করে দিয়েছে। তাবলিগওয়ালারাও এখন পরিচয় দেয়, তুমি কোন দল? বলে আমি ওলামা। তুমি কোন দল? আমি সাদ গ্রুপ। তুমি কোন দল? আমি অমুক দল। নানান পরিচয় দেয়। অথচ রব্বে কারিম আল্লাহ তাআলা বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين كلام जिंदा कुरान हकीम हिकमत उलाया जालसतु कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकाज़रत अन्हु अफ़हामुर रिजालिल। रब्बे करीम अल्लाह ताआला बोलेन, সব পরিচয় ভুলে গিয়ে মুসলমান যেদিন যখন থেকে একটা মাত্র পরিচয় দিবে, আমার পরিচয় হবে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমার বড় পরিচয় আমি মুসলমান। বাবা কবরে গেলে কে বিএনপি, কে জামাত, কে ইসলামী আন্দোলন, কে অন্যান্য দল, কে ছাত্র সংগঠন, কে যুব সংগঠন, কে অমুক দরবারের মুরিদ, কে সারসিনার মুরিদ, কে চরমোনাইয়ের মুরিদ, কে হদুয়ার মুরিদ, কে পাঙ্গাসিয়ার মুরিদ,
কে মোকামিয়ার মুরিদ, কে ট্যাংরাখালী, কে চিংড়াখালী, কে মির্জাগঞ্জ দরবারের মুরিদ, এই পরিচয় কারো চলবে না। একটা মাত্র কবরে গেলে পরিচয় থাকবে তুমি আমি মুসলমান কিনা, মুসলমান হইয়া কবরে আসছো কিনা, মুসলমান হইয়া অন্ধকার ঘর কবরে আসছো কিনা। তখন যদি বলো তুমি কি সাদ গ্রুপ নাকি ওলামা গ্রুপ, কোনো পরিচয় হবে না বাবা, কোনো পরিচয় চলবে না। একটা মাত্র পরিচয় হবে তুমি মুসলমান কিনা। এই জন্য দুনিয়ার সব পরিচয় কি তুমি ভুলে যাও। তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কে, তুমি বলো আমি মুসলমান। আমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কে, আমি বলবো মুসলমান। তোমার দলের পরিচয় তুমি ভুলে যাও, তোমার দরবারের পরিচয় তুমি ভুলে যাও, তোমার তাবলীগের পরিচয় কি তুমি ভুলে যাও। সব পরিচয় ভুলে গিয়া যেই দিন তুমি আমি পরিচয় দিতে পারবো আমি একজন মুসলমান, তুমিও মুসলমান, তখন আর কোনো দলের পরিচয় থাকবে না, পীরের পরিচয় থাকবে না, কোনো দরবারের পরিচয় থাকবে না। এক পরিচয়, এক ব্যানার, এক সাইনবোর্ড হবে আপনি আমি মুসলমান। যখন সারা বিশ্বের মুসলমানেরা এক প্ল্যাটফর্মে আইসা ঐক্যবদ্ধ হইয়া নারায়ে তাকবীরের স্লোগান দিবে, যখন বলবে ফিলিস্তিন জিন্দাবাদ, যখন বলবে ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, তখন দেখবেন ইসরায়েল ধ্বংস হয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আর যদি এগুলো না করে করে দলে দলে বিভক্ত হয়ে যাই, দলে দলে ভাগ হয়ে যাই, দলে দলে যদি আপনি আমি পরিচয় দেই, দলে দলে বিভক্ত হয়ে দলে দলে বিভিন্ন দলে স্লোগান দেই, বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে যাই, তখন দেখবেন ফিলিস্তিনের মুসলমান কেন বাংলাদেশের মুসলমানের উপরেও এই ফিলিস্তিনের মুসলমানদের মতো নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চলে আসতে বেশি দেরি লাগবে না। আজ আমরা রমজানে কত সুন্দর ইফতার করলাম, কত সুন্দর সাহরি খাইলাম, দীর্ঘ একটা মাস আমরা আপনি আমি রোজা রাখলাম, কত সুন্দরভাবে রমজানটাকে আমরা কাটাইলাম। দীর্ঘ একটা মাস পর রমজানের রোজা রাখার পর আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটা উৎসব দান করলেন। মুসলমানের সব থেকে বড় উৎসব ঈদুল ফিতর আমরা উদযাপন করলাম, ঈদুল ফিতর আমরা পালন করলাম। কিন্তু গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানের মধ্যে ঈদের কোনো উল্লাস ছিল না, ঈদের কোনো আনন্দ ছিল না, ঈদের কোনো ফুর্তি ছিল না। রমজানে আপনি আমি কত সুন্দর সাহারি খাইলাম, কত সুন্দরভাবে ইফতার করলাম, কিন্তু ফিলিস্তিনের মুসলমানের কোনো ইফতার ছিল না, সাহরি ছিল না, একটু পানির জন্য হাহাকার করছে মুসলমান। আপনার আমার অবস্থা, আপনার আমার হালাত যদি এমন হইতো, রমজান মাসে আমরা ইফতার করতে পারি নাই, রমজান মাসে আমরা সাহরি করতে পারি নাই, বরং আতঙ্ক কোন সময় নেতানিয়াহু বাহিনীর ওই ইয়াহুদির দল, ওই শত্রু বাহিনী, ওই সন্ত্রাসী বাহিনী কখন আমার উপরে গুলি চালায়া বসে, কখন আমার উপরে রকেট হামলা চালায়া বসে, কখন আমার উপরে বিমান হামলা চালায়া বসে। আপনারা কি দেখেন নাই ঈদের পরে এক মুয়াজ্জিন কত সুন্দর মসজিদে বসে আজান দিতেছিল, একটা মাত্র ধ্বনি বলছে আল্লাহু আকবার, সাথে সাথে রকেট হামলা করে মসজিদটাকে উড়াইয়া দিল, মুয়াজ্জিন সহ শত শত মানুষকে শহীদ করে ফেলল। একটা ধ্বনির পর আর দ্বিতীয় ধ্বনি মুয়াজ্জিনের মুখ থেকে, জবান থেকে বের হয় নাই। ওই রকেট হামলা করার পর মুসলমানদের ওই শহীদদের লাশগুলা 40 থেকে 50 ফিট উপরের মধ্যে উঠে গেল। যেই সময় আপনি আমি ঈদের দিন আপনার সন্তানের হাত ধরে 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 ঘোরাফেরা করার জন্য চলে যান, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যান, আনন্দ ফুর্তি করেছেন, আপনার সন্তানকে কোলে নিয়ে কত সুন্দর নতুন জামা পরিধান করাইয়া
আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে ঘোরাফেরা করছেন, মামা বাড়ি, খালু বাড়ি, ফুফু বাড়ি, অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাফেরা করছেন। কিন্তু ওই ঈদের দিন ফিলিস্তিনের মুসলমান তার শহীদ ছোট্ট সন্তানকে কোলে নিয়ে তারা দাফন করার জন্য কবরস্থানের দিকে চলে গেছেন। অনেক মুসলমান কবরও খুঁজে পায় নাই, কবর দেওয়ার মতনও তাদের কোনো শক্তি ছিল না, কবর দেওয়ার মতন তাদের কোনো সামর্থ্য ছিল না, পরিস্থিতি ছিল না। ছোট্ট সন্তানদেরকে হাতের মধ্যে উঠাইয়া রব মালিকের দরবারে বিচার দিয়া বলছে, ও দয়ার মালিক, তুমি আমাদেরকে কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ। ওই ফিলিস্তিনে আপনার আমার যাওয়ার মতন কোনো শক্তি নাই, আপনার আমার যাওয়ার মতন কোনো ক্ষমতা নাই। ফিলিস্তিনে গিয়াও আমাদের কাছে অস্ত্র নাই, ওরা তো বোমা হামলা করে, ওরা রকেট হামলা করে, ওরা বিমান হামলা করে। আমাদের কাছে অস্ত্র নাই, যেই অস্ত্রগুলো নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করব, ওদের বিরুদ্ধে জিহাদ করব। কিন্তু বাংলার মুসলমান দুহাত তুলে আল্লাহর দরবারে আমরা দোয়া করতে পারি, ও দয়ার মালিক, আপনি কুদরতি হাতে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। রাফা অঞ্চলের মুসলমানদেরকে বিমান হামলা করে, রকেট হামলা করে তারা ধ্বংস করে দিল, রাফা অঞ্চলকে তারা সাফা করে দিল, রাফা অঞ্চলের মুসলমানদেরকে শাহাদাতের সুধা পান করাইল, রাফা অঞ্চলের মুসলমান শাহাদাত বরণ করল। টোটাল এলাকা খালি হয়ে গেল। হাসপাতালের মধ্যে বিমান হামলা করে হাসপাতালকে ধ্বংস করে দিল, উড়াইয়া দিল। মসজিদের উপরে রকেট হামলা করে মসজিদকে ধ্বংস করে দিল। বাড়ি ঘর বলতে কিছু নাই। এই মুসলমানের উপরে এত নির্যাতনের স্টিম রুলার চালানো হয়, সারা বিশ্বব্যাপী মুসলমানরা দোয়া করে। কিন্তু বাংলাদেশের একজন নাস্তিক তসলিমা নাসরিন তিনি ডাক দিয়া কয়, শোনো, আল্লাহ বলতে কিছু নাই, জোরে কর নাউজুবিল্লাহ। তিনি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, আল্লাহ বলতে যদি কিছু থাকতো তাহলে সারা বিশ্বের মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানের জন্য তাদের আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু আল্লাহ তো তাদের দোয়া কবুল করে ইয়াহুদীদেরকে ধ্বংস করে না। জোরে কর নাউজুবিল্লাহ। বলেন তো, যেই আল্লাহ নমরুদকে একটা মশার মাধ্যমে সাইজ করেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? যেই আল্লাহ ফেরাউনকে নীল নদের মধ্যে চুবাইয়া মেরেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? যেই আল্লাহ সাদ্দাতকে জান্নাত বানানোর পর একটা কদম দেওয়ার সুযোগ দেয় নাই, ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ তাআলা তো মুসলমানদেরকে সাহায্য করবেন। তবে মুসলমান নবী আমার বলেন, শেষ জমানায় ফিলিস্তিনের মুসলমানদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হবে। তবে ফিলিস্তিনের মুসলমান একদম শেষ হয়ে যাবে না, নিঃশেষ হয়ে যাবে না। ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ওই খোরাসানের ওই পশ্চিম থেকে একদল আল্লাহ কালো পতাকাবাহী একদল মুজাহিদকে পাঠায় দিবে। ওই পতাকাবাহী কালো পতাকাবাহী ওই মুজাহিদ দলের নেতৃত্ব প্রদান করবেন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালাম। মনে হয় বেশি দূরে না যে ইমাম মাহদির আগমন হবে। খোরাসান থেকে কালো পতাকাবাহী তারা চলে আসবে একদল মুজাহিদ। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ওই কালো পতাকাবাহী দলের নেতৃত্ব প্রদান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে গোটা বিশ্বব্যাপী বিজয় দান করবেন। নবী আমার বলেন, যখন তোমরা সংবাদ পাইবা, খবর পাইবা খোরাসান থেকে কালো পতাকাবাহী মুজাহিদরা রওনা হয়েছে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালামের
নেতৃত্বে, তখন তোমরা যে যে অবস্থায় থাকো বরফের উপরে হামাগুড়ি দিয়া হলেও ওই মুজাহিদ দলের সঙ্গে তোমরা অংশগ্রহণ করবে। আর যদি অংশগ্রহণ না করো তাহলে তোমাদের ঈমান থাকবে না, জান্নাত নসিব হবে না। এই জন্য মুসলমান কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। রব্বে কারীম আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তু কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি হালে নেগাহদার। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। বরং ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে, ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সহ, নেতানিয়াহু সহ বিশ্বের এই ইহুদি সন্ত্রাসী বাহিনীরা যেভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালায়া দিল, এর প্রতিবাদে গত সোমবার সারা বিশ্বব্যাপী হরতাল পালন করা হলো, সারা বিশ্বব্যাপী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো। আগামীকাল শনিবার ঢাকায় সমস্ত গণনার ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত হইয়া গোটা বিশ্বকে দেখায় দিতে চায় যে মার্চ ফর গাজা আগামীকাল বাদ জোহর ঢাকায় অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে, যেটার সভাপতিত্ব করবেন আমাদের জাতীয় খতিব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব। যারা ঢাকা সহ আশেপাশে আছেন তারা অংশগ্রহণ করবেন। আমরা যারা সারা বিশ্বে, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় আছি, আমরা গাজার ফিলিস্তিনের মুসলমানের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আর যে যার জায়গা থেকে আমরা প্রতিবাদ গড়ে তুলব। আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, আমরা ফিলিস্তিন স্বাধীন চাই। আমরা ওই ইসরায়েলের সন্ত্রাসীর বাহিনীর বিরুদ্ধে অবস্থান করব। আমরা সারা বিশ্বকে জানায় দিতে চাই, সারা বিশ্বের মুসলমান একত্রিত হইয়া যদি ইসরায়েলের দিকে প্রস্রাব করা শুরু করে, বিশ্বের মানচিত্র থেকে অল্পের মধ্যেই ইসরায়েল নামক দেশটা মুছে যাবে। কিন্তু বাংলার মুসলমান সহ তামাম বিশ্বের মুসলমানরা প্রতিবাদ করে, কিন্তু বিশ্বের মুসলমানদের নেতা হিসাবে আমরা প্রায় 53 থেকে 55টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা অধিকাংশ সহ ইয়াহুদিদের 5 গোলামে পরিণত হয়ে গেছে, যার ফলে এখন পর্যন্ত একটা প্রতিবাদও করতে পারে না। মুসলমানের উপরে এভাবে নির্যাতন হয়, তারা বড় হাবা কাবা, বড় জুব্বা পইরা, পাগড়ি পইরা নেতা সাইজা বসিয়া আছে। ধিক্কার জানাই সৌদি সহ অন্য অন্য মুসলিম রাষ্ট্রের নেতাদের প্রতি, যারা আমার মুসলমানদের ভাইদের প্রতি সহমর্মিতা দেখাইয়া এখন পর্যন্ত একটু প্রতিবাদ করতে পারে নাই। আমাদের ফিলিস্তিনে যাওয়ার মতন ক্ষমতা নাই, আমরা যুদ্ধ করতে যেতে পারবো না, কারণ আমাদের কোনো অনুমতি নাই। বাংলাদেশ থেকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যুদ্ধ জিহাদ করার জন্য যাওয়ার মতন কোনো অনুমতি দেওয়া হবে না। এজন্য মুসলমান দৃঢ়ভাবে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব, আমার টাকায় আমি কখনো ইসরায়েলি পণ্য ক্রয় করব না। কারণ আপনি যদি একটা ডাব সাবান কেনেন, লাক্স সাবান কেনেন, লাইট বয় সাবান কেনেন, পেপসুডেন্ট পেস্ট কেনেন, এরপরে ক্লোজ আপ পেস্ট কেনেন, এই একটা আপনার যেই পার্সেন্টেজ তাদের ওই ইয়াহুদিদের কাছে চলে যায়, তারা ওই টাকার মাধ্যমে আমার মুসলমান ভাইদের উপরে নির্যাতন চালানোর জন্য বোমা ক্রয় করে, রকেট হামলা চালানোর জন্য ওরা রকেট ক্রয় করে, বিমান হামলা চালানোর জন্য ওরা বিমান ক্রয় করে আপনার আমার টাকায়। কোকা কোলা, পেপসি
কিনলে পানি একফিনা দেখবেন এখন বর্তমানে নেট জগতে বা বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে কোনটা কোনটা ইসরায়েলি পণ্য এরকম তালিকা দেওয়া আছে। বিশেষ করে দোকানে যখন যাবেন, দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন, ভাই আমার তো একটা সাবানের গুঁড়া প্রয়োজন, রিন সাবান, রিন হুইলের গুঁড়া আমি ক্রয় করব না, আমি দেশীয় হুইলের গুঁড়া আছে বিভিন্ন কোম্পানির, এগুলো আমাদের বাংলাদেশি যেই পণ্যগুলো এগুলো দেন, এগুলো ছাড়া আমি ইসরায়েলি কোনো পণ্য ক্রয় করব না। শুধু তাই না, প্রত্যেকটা বাংলাদেশের দোকানদার যারা ব্যবসায়ী আছেন তাদেরকেও ওলামায়ে কেরাম সারা বাংলাদেশব্যাপী বলতেছেন যে আপনার দোকানে ইসরায়েলি কোনো পণ্য রাখা যাবে না। যখন এসআর ইসরায়েলি পণ্যর অর্ডার কাটতে আসবে তখন যদি দোকানদার ফিরে দেয় তাহলে তো দোকানে আর ইসরায়েলি পণ্য ওঠার কোনো সুযোগ নাই। এসআর তাদের উপরস্থ ডিলারের কাছে বলবে আপনার পণ্য চলে না, বাংলাদেশ থেকে এই পণ্য বিলুপ্ত ঘোষণা করা হবে, বাংলাদেশি আমার টাকায় আমি বাংলাদেশি পণ্য ক্রয় করব। কোকা কোলা ভুলেও আমরা খাবো না। আচ্ছা, এই পানীয় না খেলে কি আমি মারা যাব? যদি একান্তই খাওয়া লাগে আমাদের দেশীয় পণ্য মজো, ক্লেমন সহ এগুলো ক্রয় করব। 7 আপ, কোকা কোলা, পেপসি ভুলেও আমার টাকা এগুলো আমি ক্রয় করব না ইনশাআল্লাহ। আগে আপনার দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করবেন এটা কি ইসরায়েলি পণ্য না বাংলাদেশি পণ্য। যেই টাকায় মুসলমানদের উপরে অন্যায়ভাবে নির্যাতন চালানো হয় আমি তো তাদেরকে সাহায্য করতে পারি না, আমার টাকায় তো আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি না। এভাবে তালিকা দেখবেন যে অনেক ইসরায়েলি পণ্য আমাদের পরিচিত পণ্য আছে। বাটা জুতা অনেকেই আমরা ভক্ত, অনেকেই পায়ে দেই, এই বাটা জুতা ওদের একটা পণ্য, এটাকেও আমরা বয়কট করব, এড়িয়ে চলব, ভুলেও ওদের পণ্য আমরা যেন ক্রয় না করি। এগুলোর দিকে খেয়াল রাখবেন। আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারবো না, জিহাদ করতে পারবো না, কিন্তু ওদের সমস্ত পণ্যকে আমরা ঘৃণা করে যদি বয়কট করি তাহলে মুসলমানের ইমানের দাবি, আপনার আমার ইমানের দাবি রক্ষা হবে যে আমি অন্তত ফিলিস্তিনে যেতে পারি নাই, আমি টাকা দিয়ে তো আর ওদেরকে সাহায্য করলাম না, ওদের পণ্য সব আমি বয়কট করলাম। ওদের পণ্য যদি আমি ক্রয় না করি, বিকল্প পণ্যগুলো আমি ক্রয় করি, তাহলে বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকবে, মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে না। সুতরাং আমার টাকায় আমি আমার দেশীয় পণ্য কিনব। একটা ভালো হুইলের গুঁড়া আছে কাশিমি গ্রুপ, যেগুলো এদিকে এখন পর্যন্ত আসে নাই আমাদের বরগুনাতে, যিনি দেওবন্দ পড়ুয়া একজন ওলামায়ে কেরাম উদ্যোক্তা, তিনি এই গুঁড়াটা তৈরি করেন। এরপরে আমাদের আরও দেশীয় আকিজ গ্রুপ, এরপরে ফাইজান গ্রুপ, কাশিমি গ্রুপ সহ গ্রুপের কোনো অভাব নাই। আগে আপনি তো আর সব পণ্য চেনেন না যে কোনটা ইসরায়েলি আর কোনটা বাংলাদেশি, দোকানদার চিনে, সে বুঝে, তাকে প্রশ্ন করবেন যে আমার এইটা তো দরকার। এই যে ম্যাগি নুডলস খান ওটা ওদের, আমরা সজীব গ্রুপের নুডলস সহ বিস্কিট জাতীয় এগুলো আমরা ক্রয় করব। এজন্য মুসলমান খুব বুঝে শুনে সতর্কতা অবলম্বন করে পা ফালাতে হবে। আমার টাকা দিয়ে আমি ওদেরকে যেন সাহায্য না করি। আজকে জুমার পরে আমাদের বাজারে এই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে সারা বিশ্বব্যাপী প্রতিবাদ হয়েছে। তা আমরাও জুমার পরে আশেপাশে যে মসজিদগুলো আছে সব মুসল্লিদেরকে নিয়ে আমরা প্রতিবাদ জানাবো। বলতে পারেন যে এখানে মিছিল দিলে প্রতিবাদ জানালে কি হবে, কি হবে না না হবে সেটা জানি না। যখন নমরুদ বিশাল বড় এলাকা জুড়ে লাকড়ি জমা করে আগুন জ্বলাইছে, নবী ইব্রাহিম রে আগুনের মধ্যে ফালাবে, ধরে আগুনের মধ্যে ফালাইয়া দিল। সামান্য একটা ব্যাঙ তিনি প্রস্রাব করে, আল্লাহ জিজ্ঞাসা করে, এ ব্যাঙ তুই যে প্রস্রাব করো, তোর প্রস্রাবে কি এই এত বিশাল জায়গা জুড়ে আগুন এগুলোকে নিববে? তখন ব্যাঙ জবাব দেয় যে আমি জানি আমার প্রস্রাবে এগুলো নিববে না, তবে আল্লাহ দেখুক আমি নবী ইব্রাহিমের পক্ষে, আমি নমরুদের বিপক্ষে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি, এর থেকে বেশি আমার ক্ষমতা নাই। আমি নবী ইব্রাহিমের পক্ষে, নমরুদের বিরুদ্ধে। তো আমরাও জানি এখানে দাঁড়াইয়া আমরা মিছিল মিটিং করলে এগুলো দ্বারা কিচ্ছু হবে না, তবে আল্লাহ দেখুক আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। এজন্য আমাদের ইমানের দাবিতে আমরা জুমার পরে অল্প সময় এখানে
বিক্ষোভ মিছিল করব, এরপরে সংক্ষিপ্ত কথা, এরপরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করে আমরা বিদায় নিব। তো আল্লাহ তাআলা ইসরায়েলি সমস্ত পণ্য আপনাকে আমাকে বয়কট করার তৌফিক দান করেন এবং সর্বদা সব সময় এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনি অচিরেই কালো পতাকাবাহী সহ মুজাহিদদের সহ ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন, মুসলমানদেরকে আপনি সাহায্য করেন, গোটা বিশ্বব্যাপী মুসলমানের বিজয় পতাকা উড়বে, কালিমার পতাকা উড়বে। তবে আপনার আমার ঈমানকে দৃঢ় করতে হবে, মজবুত করতে হবে। যদি কখনো শুনেন যে ওই খোরাসান থেকে কালো পতাকাবাহী মুজাহিদরা রওনা হয়েছে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে, তখন আমরাও যেন ওই দলের সঙ্গে শামিল হতে পারি। ও রব্বে কারীম আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।